তোমরা অনেক সময় দেখে থাকবে যে কোনো কাজ শুরু করার আগে অনেক কঠিন মনে হয়, কিন্তু শুরু করলে খুব সহজেই সেই কাজটা এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমাদের প্রত্যেকেরই কোনো কাজ শুরু করাটা আগে জরুরি, পরে কি হবে না হবে সেইটা না ভেবে। আর সাইকোলজিতে একটা বিষয় আছে যে জেগার্নিক এফেক্ট। আমাদের মস্তিষ্ক প্রত্যেকটি অসমাপ্ত কাজ বেশি করে মনে রাখে। তুমি যে কাজ ফেলে রাখবে, যে কাজ করবে না, সেই কাজটা করার জন্যই তোমার মাথায় সবসময় চলবে। তাই আমাদের কাজ সম্পন্ন করেই অন্য কাজ হাত দেওয়া জরুরি, যদি মস্তিষ্ক শান্ত করতে চাও। কিন্তু আমাদের কি হয়, যে কোনো কাজ শুরু করতেই আমাদের কষ্ট লাগে বা কোনো ধরনের মানসিক চিন্তায় থাকি। তাই সেই অসমাপ্ত কাজ যদি রেখে দেওয়া যায় তাহলে মানসিক চাপ বাড়ে। আবার এই মানসিক চাপটাও তোমার জন্য পজিটিভ দিকও হতে পারে। ধরো তুমি পড়তে বসেছো, তুমি ভাবলে যে আজকে 5 ঘন্টা পড়বো। এবার এই 5 ঘন্টা তোমার মাথায় চলবে কন্টিনিউ, যে 5 ঘন্টা আমি পড়বো। তাহলে 5 ঘন্টা একটা অনেকটা সময়, অনেক অতিরিক্ত সময় তোমার মাথায় সেইটা চলবে, অনেক কঠিন মনে হবে, কিন্তু তুমি কাজটা শুরুই করলে না, দিয়ে কাজটা এগোলোই না। কিন্তু তুমি যদি পড়তে বসার সময় ভাবতে যে আমি 5 মিনিট পড়ব, শুধুমাত্র সূচিপত্র দেখব বা প্রথম অনুচ্ছেদটা পড়ব, তাহলে কিন্তু তোমার কাজটা শুরু হয়ে যেত। কাজটা শুরু হলে তুমি কিন্তু দেখতে পেতে যে কাজটা করতে করতে 5 মিনিট থেকে 10 মিনিট, 10 মিনিট থেকে 20 মিনিট, 20 মিনিট থেকে 1 ঘন্টা পড়ে ফেলেছো। এই জিনিসটা আমাদের মস্তিষ্কে চলে যে আমরা কোনো কাজ শুরু করলে ধীরে ধীরে সেই কাজটা চলে, কিন্তু শুরু করতেই যতটা সমস্যা। তাই সাইকোলজির ভাষায় এই অসমাপ্ত কাজ আমাদের মাথায় চলে, সেই বিষয়টাকে বলা হয় জেগার্নিক এফেক্ট। এই জেগার্নিক এফেক্ট হলো আমাদের মস্তিষ্ক যে কাজটা মনে রাখে সেটা হলো অসমাপ্ত কাজ। তাই সেই অসমাপ্ত কাজ বেশি করে মনে রাখে, আর সেটি শেষ করার জন্য আমরা একটা মানসিক চাপ অনুভব করি। এই মানসিক চাপটা একটা পজিটিভ দিকও, যাতে আমাদের কাজটাকে সম্পূর্ণ করার জন্য একটা মোটিভেশন দেয়। তাই এটা কিভাবে কাজ করে দেখো। ধরো তুমি একটি ভূগোলের অধ্যায় পড়বে বলে ঠিক করলে, কিন্তু শুরুই করলে না। তখন তোমার মস্তিষ্ক কাজটি ভবিষ্যতের কাজ হিসাবে রেখে দেয়। ফলে কাজটি নিয়ে বারবার ভাবলেও শুরু করার শক্তি আসে না। কিন্তু একবার যদি 5 থেকে 10 মিনিট পড়া শুরু করো, তখন কাজটি অসমাপ্ত চলে যায়। এরপর তোমার মস্তিষ্ক সেই কাজটি শেষ করার দিকে তোমাকে টানতে থাকবে। এটাই হলো জেগার্নিক এফেক্ট। একটা বাস্তব উদাহরণ দিয়ে যদি বোঝার চেষ্টা করি বিষয়টা, ধরো তুমি একটা ওয়েব সিরিজ দেখছো, প্রথম পর্ব দেখার পরে মাঝখানে বন্ধ করে দিলে, তখন তোমার মাথায় এই বিষয়টা চলবে যে এরপর কি হবে, শেষটা না দেখে শান্তি পাচ্ছি না। ঠিক একইভাবে পড়াশোনার ক্ষেত্রেও যদি তুমি শুধু শুরু করো, তাহলে মস্তিষ্ক নিজেই কাজটি শেষ করার প্রবণতা তৈরি করে। তুমি শুধুমাত্র কাজটা শুরু করেছো, তখন মস্তিষ্ক কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। সেই কাজটা শুরু করা যখন হয়েছে, শেষ করতেই হবে। এবার পড়াশোনায় কিভাবে ব্যবহার করবে বিষয়টা, যে 5 মিনিটের নিয়ম। বিষয়টা হলো 5 মিনিট। নিজেকে বলো যে আমি মাত্র 5 মিনিট পড়ব। বেশিরভাগ ক্ষেত্রে 5 মিনিট পরে তুমি আরও পড়তে থাকবে, তোমার মস্তিষ্ক অ্যাক্টিভ হয়ে যাবে যদি তুমি 5 মিনিট পড়া শুরু করো। তাই তোমাদের উচিত কি, ছোট লক্ষ্য নির্ধারণ করো। সারাদিনের মধ্যে তুমি ভাববেই না কখনো যে আমি আজকে বসলাম পড়তে 5 ঘন্টা পড়ব। তুমি কি করবে, ছোট লক্ষ্য নির্ধারণ করবে, ঠিক আছে? পুরো অধ্যায় শেষ করবে না, শুধুমাত্র ছোট অংশই পড়বে। প্রথম 2 পৃষ্ঠা পড়ব ঠিক করলে, তাহলে ছোট লক্ষ্য হলো। এরপরে কিছুক্ষণ পড়ার পরে তুমি যদি 5 মিনিট পড়ো, তখন দেখবে মনে হবে যে আরও কিছুটা পড়ি। তোমার মস্তিষ্কের সামনের পার্টে যে প্রিফ্রন্টাল কর্টেক্স আছে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। তখন তোমার মস্তিষ্ক এই বিষয়টা ভালো করে আরও বোঝার চেষ্টা করবে যে পড়াটা শেষ করলে আমি হয়তো কোনো কিছু পুরস্কার পাবো বা কোনো কিছু
বুঝবো, তাই পড়াটা শেষ করেই উঠবো। তাহলে 5 মিনিট শুরু করলে তুমি পরবর্তীকালে আরও পড়তে থাকবে বিষয়টা। এরপরে 5 মিনিট পড়লে ধরে নাও 1 ঘন্টা পড়া শেষ হয়ে গেল। 1 ঘন্টা পড়া শেষ হয়ে গেলে তুমি মাঝপথে থেমে গেলে। মাঝপথে যদি থেমে যাও তাহলে কাজটা অসমাপ্ত হয়ে গেল। এবার অসমাপ্ত কাজ আমাদের মস্তিষ্কে সবসময় চলতে থাকে, তাই আমাদের মস্তিষ্ক সেই অসমাপ্ত কাজ শেষ করার জন্য তোমাকে পেছন থেকে একটা তাড়া দেবে, আর সেই তাড়া থেকেই তুমি আবার পড়তে বসবে। এই রকম অনেক সফল যারা ব্যক্তি আছে, এমন জায়গায় তারা লেখা বন্ধ করে বা কোনো কিছু শেষ করে যে পরের অংশ কি হবে সেটা তারা জানে, কিন্তু কাজটা সমাপ্ত করে সেইখানেই। এরপরের দিন যখন কাজটা নিয়ে আবার বসে তখন সে জানে আমি আজকে কি করব, তাই কাজটা পরবর্তীকালে বা পরের দিন করা সহজ হয়। তোমাদের কি করতে হবে যে তোমাদের একটা লিস্টে রাখতে হবে যে আজকে শুধু বই খুলব, সূচিপত্র দেখব, প্রথম অনুচ্ছেদ পড়ব, ব্যাস। এইটুকু যদি ভাবনা চিন্তা রাখো তাহলে সহজেই পড়তে বসতে পারবে। এরপরে বায়োলজির দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখো যে তুমি যদি কাজ করা শুরু করো তাহলে তোমাদের মস্তিষ্কের যে প্রিফ্রন্টাল কর্টেক্স আছে, সামনের অংশ আছে, সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই প্রিফ্রন্টাল কর্টেক্স হলো আমাদের মস্তিষ্কের পরিকল্পনা, মনোযোগ নিয়ন্ত্রণ করে। কাজে যখন অগ্রগতি হয় তখন আমাদের মস্তিষ্ক পুরস্কার পেলে মস্তিষ্ক কিছুটা বেশি করে অ্যাক্টিভ হয়ে যায়। সেই পুরস্কার ব্যবস্থা মস্তিষ্কে সক্রিয়তে থাকে, যা কাজ চালিয়ে যাওয়ার জন্য আগ্রহ বাড়ায়। তাই শুরু করা সবচেয়ে বড় বাধা, আর শুরু হয়ে গেলে চালিয়ে যাওয়া তুলনামূলক সহজ লাগে। ঠিক আছে, তোমরা ছাত্রছাত্রী বা একজন মানুষ হিসাবে কি করবে, মোটিভেশন আসার আগে তুমি কাজটা শুরু করে দাও। মোটিভেশনের জন্য অপেক্ষা করবে না কখনো। ঠিক আছে, শুরু করো আগে, তারপর দেখবে কাজটা করার জন্য আপনা আপনি মোটিভেশন আসা শুরু করবে। প্রতিদিন তোমাদের যদি সমস্যা হয় প্রতিদিন 5 থেকে 10 মিনিট, 10 থেকে 15 মিনিট, 15 মিনিট থেকে 20 মিনিট এইভাবে শুরু করো। ঠিক আছে, একবার যদি শুরু হয়ে যায় কাজটা তুমি কিন্তু সঠিকভাবে ঠিকঠাক এগিয়ে নিয়ে যেতে পারবে। ঠিক আছে, তাই একবার শুরু হলে জেগার্নিক এফেক্ট তোমার মস্তিষ্কে কাজটি চালিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তাই আমাদের সবারই কোনো কাজ প্রথমে করতে অসুবিধা হলেও কাজটা যদি শুরু হয়ে যায় সেটা সমাপ্ত করার জন্য আমাদের মস্তিষ্ক কন্টিনিউ একটা চাপ অনুভব করে, আর সেই চাপ থেকেই কাজটা শেষ করার জন্য আমরা আরও তাগিদ অনুভব করি। এইটাই হলো জেগার্নিক এফেক্ট সাইকোলজিতে।